আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। আদলের সংজ্ঞা ফাল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিয়্যাতি তাহকীকান কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমাআ আও তাকদীরান কা উমর। এই আদলের সংজ্ঞা আমরা আদলের সংজ্ঞার উপর তাহকিক করে ফাল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিয়্যাতি এতটুকুর উপর আমরা কি করেছি? তাহকিক, প্রত্যেক শব্দের বিশ্লেষণ করেছি, তারকিব করেছি এবং ইতিরাজের জবাব দিয়েছি এবং এই সংজ্ঞার মাধ্যমে মতলব কি সেটাও জেনেছি না। এই ফাল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিয়্যার উপর আমরা 17টি প্রশ্নের জবাব দিয়েছি। গত ক্লাস সমূহের মধ্যে আমরা কয়টা প্রশ্নের জবাব দিয়েছি? আদলের সম্পূর্ণ সংজ্ঞার মধ্যে আমরা 42টি প্রশ্নের জবাব দেব। ঠিক আছে, এখন এই যে ফাল আদলু, আদল হলো খুরুজুহু ইসিমের বের হওয়া, ইসিমের আন সিগাতিহিল আসলিয়্যাতি তার মূল সিগা থেকে। আদল হচ্ছে ইসিমের তার মূল সিগা থেকে বের হওয়া। তাহকিকান আও তাকদীরান, এরপর দেখেন তাহকিকান আও তাকদীরান। তাকদীরান এটা তাহকিকানের উপর আত্ম, মাঝখানে যেগুলো কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমাআ আছে এগুলো তাহকিকানের উদাহরণ। এরপর তাকদীরানের উদাহরণ দেবে। এখন দেখেন তাহকিকান আও তাকদীরান এটা বলার মাধ্যমে আমরা হিদায়াতুন নাহুর মধ্যে পড়েছি এবং আগে থেকে আমরা জানি আদল দুই প্রকার। এটা আগে থেকে জানি না? আদল কয় প্রকার? কি কি? আদলে তাহকিকি, আদলে তাকদীরি। আদলে তাহকিকি আদল মানে এক ইসিম থেকে আরেক ইসিম বের হওয়া, এর এই বের হওয়াটা কয় প্রকার? দুই প্রকার, আদলে তাহকিকি, আদলে তাকদীরি। আদলে তাহকিকি যার থেকে বের হবে তার নাম হলো মাআদুল আনহু, মাআদুল। আর আদল মানা মাআদুল, যেটা বের হবে তার নাম আদল, যার থেকে বের করা হবে মাআদুল আনহু। মাআদুল আনহু মানে এই আদলের মাআদুল আনহু, যে এটা উমরের মাআদুল আনহু আমিরু। সুলাসুর মাআদুল আনহু হলো সালাসাতুন সালাসাতুন। তো মাআদুল আনহু যেটা আসল না, এটা যদি আসলের উপর মানে মাআদুল আনহুর উপর দলিল থাকে, সুলাসু যে মূলত সালাসাতুন সালাসাতুন ছিল, এটার পক্ষে যদি কি থাকে? দলিল থাকে। দলিল শুধু এটা দিলে হবে না, যেহেতু সুলাসু গায়রে মুনসরিফ, প্রমাণ হলো মূলত সালাসাতুন সালাসাতুন ছিল। কারণ সালাসাতুন সালাসাতুন না থাকলে তাহলে সুলাসু আদল কেমনে হবে? আদল না হলে গায়রে মুনসরিফ কেমনে হবে? যেহেতু আরবরা গায়রে মুনসরিফ পরে, প্রমাণ হলো তার আসল কি? সালাসাতুন, মানে তার আসল একটা থাকতে হবে, এটা থাকতে হবে, না হয় আদল হবে না। আদল না হলে গায়রে মুনসরিফ হবে না, আর গায়রে মুনসরিফ না হলে আরবরা তো গায়রে মুনসরিফ পরে, আমরা তার মুনসরিফ করতে পারবো না। এই শব্দটা গায়রে মুনসরিফ হওয়া ব্যতীত এটার আসলের উপর যদি আরো দলিল থাকে, এই কথা বললে হবে না আরবরা গায়রে মুনসরিফ পরে তাই আদল হয়েছে, এটা ছাড়া অন্য কোনো যদি কি থাকে দলিল, যদি আদলের মাআদুল আনহুর উপর আদল এটাকে গায়রে মুনসরিফ পড়া ছাড়া অন্য একটা কি থাকে, তাহলে এটাকে বলা হয় আদলে তাহকিকি। আদলে আর একটা আদল, আদলের মাআদুল আনহু, আমি একটা শব্দকে মেনে নিয়েছি, এটার মাআদুল আনহু এটা, এটা বলার পক্ষে শুধু আমার কাছে একটা দলিল, মানে এটা যেহেতু আরবরা গায়রে মুনসরিফ পড়ে তাই নিশ্চয় একটা না একটা থেকে এটাকে আদল মানতে হবে, সেই কারণে আমি মেনে নিয়েছি আমিরু, একটা দলিল আছে যে। কিন্তু উমর যে আমিরু ছিল, এটা পক্ষে অন্য কোনো দলিল নাই, অন্য কোনো কি নেই, এটাকে বলা হয় আদলে তাকদীরি। তাহলে মাআদুল আনহুর উপর যদি গায়রে মুনসরিফ পড়া ব্যতীত অন্য কোনো দলিল থাকে, আর আমরা আরবরা গায়রে মুনসরিফ পড়ে তাই আদল হয়েছে, এটা বলা যাবে না, এটাও তো একটা দলিল। আরবরা যেহেতু গায়রে মুনসরিফ পড়ে আমাকে আদল মানতে হবে না। হ্যাঁ, তো এখন আরবরা গায়রে মুনসরিফ পড়ে, সেটা ব্যতীত যদি আরেকটা দলিল থাকে তাহলে আদলে তাহকিকি। শুধু আরবরা গায়রে মুনসরিফ পড়ে যেটা আছে যে আর কোনো দলিল নেই আসলের উপর, এটা হয় আদলে তাকদীরি। এটাই তো আমরা আগে থেকে জানি না। যেমন সুলাসু মাসলাসু এটা সালাসাতুন সালাসাতুন ছিল, দলিল আছে। উহরু আল উহরু ছিল অথবা উহরু মিন ছিল, দলিল আছে। জুমাউ জুমউন ছিল অথবা জামাআ ছিল অথবা জামআওয়াতুন ছিল, দলিল আছে। কিন্তু উমরু যে আমিরু ছিল, দলিল নাই। শুধু গায়রে মুনসরিফ পড়া আরবরা তাই এটা আমিরু ছিল, একটা মেনে নিতে হচ্ছে বাধ্য হয়ে, এটা আছে যে শুধু। ঠিক আছে, জুহরু জাফিরু ছিল, গায়রে মুনসরিফ পড়া ছাড়া অন্য কোনো দলিল নাই। তাহলে যদি আসলের উপর আরবরা গায়রে মুনসরিফ পড়ে এটা ছাড়া এটার আসলের উপর কোনো দলিল থাকে, তাহলে এটা হলো তাহকিকি। দলিল না থাকলে তাকদীরি, এটা আমরা আগে থেকে জানি। তবে আমরা এখান থেকে আরেকটা বিষয় জানবো, এখানে যে তাহকিকান আও তাকদীরান যে দুটা বাক করা হচ্ছে আদলের, এগুলা কি খুরুজের বাক, মানে বের হওয়াটা হয়তো তাহকিকি ভাবে হবে না হয় তাকদীরি ভাবে হবে? এগুলা কি খুরুজের প্রকার নাকি মাআদুল আনহুর প্রকার, মানে এগুলা কি আদলের প্রকার নাকি মাআদুল আনহুর প্রকার? দেখেন দুইটা মতভেদ আছে। তাহকিকান আও তাকদীরান এগুলো কার সিফত?
এগুলো কার সিফত, এগুলো কার প্রকারকরণ করা হচ্ছে, এটা নিয়ে কয় মাযহাব? দুই মাযহাব। এক মাযহাব হলো যেটা আমরা আগে থেকে জানি, এগুলো আদলের প্রকার। আমরা জানি না আদল হয় তাহকিকি হবে না হয় তাকদিরে হবে, মানে বের হওয়াটা হয়তো তাহকিকি হবে না হয় তাকদিরে হবে, এটা একটা মাযহাব আছে। তাহলে এটা নিয়ে কয় মাযহাব? তাহকিকান ও তাকদিরান এগুলো সম্পৃক্ত কার সাথে, এটা নিয়ে কয় মাযহাব? দুই মাযহাব। এক মাযহাব হলো আল্লামা রাদির মতে এবং আম নাহাবিদদের মতে একটা মাযহাব। এই মাযহাব কি? তাদের তাদের মতে আদল যেটা আছে, এখানে দুই মাযহাব না, এক মাযহাব কাদের মতে? আল্লামা রাদি এবং আম নাহাবিদ, ওনাদের মতে এগুলো হলো খুরুজের প্রকার। কিসের প্রকার? মানে বের হওয়াটা হয়তো তাহকিকি হবে না হয় তাকদিরে হবে। বের হওয়াটা হয়তো তাহকিকি হবে, তো বের হওয়া যদি তাহকিকি হয় খুরুজের প্রকার মানে আদলের প্রকার না? বের হওয়া, তো বের হওয়া যদি তাহকিকি অথবা তাকদিরি, তার মানে আদল দুই প্রকার, আদলে তাহকিকি আদলে তাকদিরি, তাহলে এগুলো কার প্রকার? আদলের প্রকার। এগুলো কার প্রকার? খুরুজের প্রকার। মানে বের হওয়াটা হয়তো তাহকিকি হবে না হয় তাকদিরি হবে। এক মাযহাব। দুই মাযহাব হলো না, হলো হচ্ছে আদল বলতে গায়রে মুনসারিফের মধ্যে বাস্তবে কোনো আদল বলতে কোনো সবব নাই। গায়রে মুনসারিফের সববগুলোর মধ্যে আদল বলতে কোনো সবব গায়রে মুনসারিফে নাই। গায়রে মুনসারিফের সবব কয়টি? 8টি। গায়রে মুনসারিফের সবব নাহবিদদের নিকট কয়টি? 8টি। এখন দেখা যাচ্ছে 8টি গায়রে মুনসারিফের সবব তারা নির্ধারণ করেছে নাহবিদরা, কিন্তু তারা আরবি ভাষার মধ্যে এমন কতগুলো শব্দ পাচ্ছে যেগুলোর মধ্যে সবব কয়টা? একটা, কিন্তু আরবরা কি করে? গায়রে মুনসারিফ পড়ে। সবব আছে কয়টি? যেমন উমরু আরবরা গায়রে মুনসারিফ পড়ে, জুফরু আরবরা, সুলাসু, মাসলাসু, জুমাউ, ওহরু এগুলাকে আরবরা গায়রে মুনসারিফ পড়ে। এখন নাহবিদদের নিকট যে সববগুলো আছে সেগুলো থেকে পাওয়া যাচ্ছে কয়টি? এখন আরবরা পড়ে গায়রে মুনসারিফ, সবব পাওয়া যাচ্ছে একটি। নাহবিদদের কায়দার সাথে আরবদের পড়ার সাথে মুওয়াফাক হচ্ছে, দুইটা পাওয়া গেলে না গায়রে মুনসারিফ পড়তে পারবে, কিন্তু পাওয়া গেছে কয়টি? কিন্তু আরবরা পড়ে কয়টি? আরবরা পড়ে গায়রে মুনসারিফ, সবব পাওয়া যাচ্ছে কয়টি? নাহবিদরা বাধ্য হয়ে মেনে নিয়েছে যে এখানে একটা আদল হয়েছে, তাহলে আদল এটা মূলত সবব না, এটা মেনে নিচ্ছে যে, কারণ আরেকটা যদি মেনে না আনি, কারণ আরেকটা তো ওই 8টা থেকে আরেকটা মানা তো সম্ভব না। একটা শব্দ তানিস হয়নি, আমি কি এটা তানিস হয়েছে বলে দিতে পারবো? উমরও এটা গায়রে মুনসারিফ পড়ে আরবরা। একটা হলো আলম, তার একটা কি তানিস বলতে পারবো? আরেকটা কি জামা বলতে পারবো? এরকম একটাও বলার সুযোগ আছে? যদি সুযোগ নাই, সেই কারণে তারা আরেকটা স্বভাব বানিয়ে নিয়েছে, বলা হচ্ছে আদল পাওয়া গেছে। এখানে কি পাওয়া গেছে? তাহলে দেখেন তো, আদলের মধ্যে একটা কি তাহকিকি আছে? সবগুলো তকদিরি, মানে আদল এটা মেনে নিয়েছে যে মেনে নেওয়া মানে তকদিরেরই। তাহলে আদল বলতে কোনো তাহকিকি নাই, আদল বলতেই তকদির। এখানে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, বলছে এখানে যে দুই ভাগে ভাগ করা হয়েছে এগুলো মাদুলান হুকে ভাগ করা হয়েছে, যে মানে এটাকে আমি আদল ধরলাম, তো আদল মানে তো পরিবর্তিত, তাহলে আমাকে বাধ্য হয়ে নিশ্চয়ই এটার একটা মাদুলানহু বানাতে হবে না? আমি এটাকে বলতেছি বাধ্য হয়ে পরিবর্তিত, তো পরিবর্তিত হলে আমাকে প্রশ্ন করবে না কার থেকে পরিবর্তিত? এই কারণে আমি কি করলাম, বললাম যে উমরু আমিরু থেকে পরিবর্তিত, সুলাসু সালাসাতুন সালাসাতুন থেকে পরিবর্তিত, উহরু আল উহরু অথবা উহরু মিন থেকে পরিবর্তিত। তাহলে আমি যেগুলা ধরে নিচ্ছি পরিবর্তিত, এগুলো সবগুলো তকদিরি না ধরে নিচ্ছি জি। তবে তাহাকে কি তকদিরি যেগুলো আছে এগুলো আদলের প্রকার না, বের হুরুজের প্রকার না, সেগুলো তাহাকে কি বলেন, তকদিরি বলেন। এগুলো প্রকার হলো মাদুল আনহুর। মাদুল আনহু আমি যেটাকে ধরে নিয়েছি, এটা যদি কায়দা সম্বলিত হয়, সেটা যদি দলিল দ্বারা প্রমাণিত হয়, এটার আসল যে আমি ওটা ধরেছি, এটা যদি দলিল দ্বারা প্রমাণিত হয় তাহলে তাহাকে কি। আর দলিল দ্বারা প্রমাণিত না হলে আমি ধরে নিয়েছি কোনো দলিল এটা পক্ষে নাই, এটা তকদিরি। তাহলে এগুলাকে আদলের প্রকার না মাদুল আনহুর প্রকার? হুরুজের প্রকার না মাদুল আনহুর প্রকার? আমির থেকে উমরও হুরুজ হয়েছে, এটা তাহাকে কি নাই, এটা সবগুলো তকদিরি। সুলাস এটা সালাসাতুন সালাসাতুন থেকে হুরুজ হয়েছে, তাহাকে কি নাই, এটাও তকদিরি। তাহলে আদলের প্রকার না, এগুলা কিসের প্রকার? তাহলে কয় মাযহাব? এক মাযহাব হলো তাহকিকি আর তাকদীর, এগুলা খুরুজের প্রকার, মানে আদলের প্রকার, বের হওয়ার প্রকার। ঠিক আছে? আরেক মাযহাব মতে না, এগুলো হলো মাদুলানহুর প্রকার, আদলের এই দুই প্রকার নাই। কিন্তু আমরা প্রসিদ্ধ হিসেবে আদল দুই প্রকার বলি, কিন্তু জমহুরে বলতেছে আদল দুই প্রকার না, এগুলো মাদুলানহুর প্রকার। আদল সব তাকদীরি আদল। তাহলে সুলাস এটা আদল তাকদীরি, মাসলাস আদল, উহরু আদল, এটা জুমাউ উমরু যেমন তকদিরি, এগুলো তকদিরি। শুধু একটার মাদুল আনহু তাহকিকি আর একটার মাদুল আনহু তকদিরি। প্রকারগুলো কিসের? মাদুল আনহুর, আদলের না। কয় মাযহাব? যে মাযহাব বুঝছেন তো না? আচ্ছা, এখন দেখেন আমরা কোন মাযহাবের পক্ষে যাব। আমরা এতদিন যে মাযহাবে ছিলাম সেই মাযহাবে থাকবো, নাকি এখানে যেটা আরেকটা নতুন মাযহাব পেয়েছি এটা আদলের প্রকার না, এগুলো মাদুল আনহুর প্রকার, খুরুজের প্রকার না। খুরুজ কোনো তাহাকিম নাই, খুরুজ সব তকদিরি। আরবরা পড়েছে যে আমরা বাধ্য হইয়া খুরুজ হয়েছে বলতেছি জি,
খুরুজের কোনো তাহাকিকি, তবে যেটা আমরা বাধ্য হয়ে খুরুজ হয়েছে বলার পরে মাদুলাহু যেটা মেনেছি, এটার পক্ষে যদি আমরা কোনো একটা কায়দা দাঁড় করাতে পারি তখন এটা তাহাকিকি। দাঁড় করাতে না পারলে তো দাঁড় করানো না কারণে এগুলো কখন মেনে নেওয়ার পরে, আগে বাধ্য হয়ে মেনে নিয়েছি, মেনে নেওয়ার পরে যদি পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখতেছি যেটা আমরা মানলাম এটার সাথে এটার আসল স্বীকৃতি দেওয়া যায় কিনা, যদি যাই এটাকে তাহাকিকি বলতেছি, যদি না যায় তকদিরি বলতেছি, এটা তো পরে। কিন্তু মানার সময় কি তাহাকিকি আছে? আর আমরা এটাকে গায়রে মুনসরিফ পরে যে আমি বাধ্য হয়ে মেনে নিয়েছি, এটা বাধ্য হয়ে না। আচ্ছা এখন দেখেন তাহলে আমরা কোনটা মানবো এখন, কি হুরুস দুই প্রকার এটা মানবো নাকি মাদুলানহু দুই প্রকার তাহাকিকি তকদির এটা মানবো? মানে এখানে যে তাহাকিকান আও তাকদিরান বলছে, এগুলো কি মাদুল আনহুর প্রকার নাকি খুরুজের প্রকার? ঠিক আছে, বলা হচ্ছে দেখেন আল্লামা রদি এবং ফাজেলে হিন্দ এবং আম নুহাতের মতে এগুলো কার প্রকার? যে খুরুজের, এটা বের হওয়ার প্রকার। তাহাকিকি বের বের যেটা হবে এটা তাহাকিকি ভাবে হবে অথবা তকদিরি ভাবে হবে, তাহলে খুরুজের প্রকার না। তারা দলিল দিচ্ছে এটা খুরুজের প্রকার। কেমনে? বলা হচ্ছে দেখেন তিনটা দলিল দিবে। কয়টা দলিল দেবে তাদের পক্ষে? তারা তাদের পক্ষে তাদের মতকে শক্তিশালী করার জন্য কয়টা দলিল দেবে? আচ্ছা তিনটা দলিল আছে। দলিলের আগে আমরা আরেকটা জানি, এই দুই মাযহাব অনুযায়ী আদলের সংজ্ঞা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। প্রথম মাযহাব কি? যে প্রথম মাযহাবের মধ্যে মানে হুরুজের প্রকার এগুলা, তাহলে হুরুজের প্রকার হলে তাদের মতে আদলে তাহাকিকি কি হবে? আদলে তাহাকিকি বলা হবে তাদের মতে হুরুজুন মুহাক্কাকুন, যেটা হুরুজটা বাস্তব। হুরুজটা কি? আদলে তাহাকিকি, তাহাক যেহেতু হুরুজের প্রকার, তাহলে হুরুজুন মুহাক্কাকুন, হুরুজুন। আবার আন আসলিন মুহাক্কাকিন, আসল মুহাক্কাক, আসলে এটাও দলিল দ্বারা সমর্থিত। তো এখানে আসল মুহাক্কাক, হুরুজটাও কি মুহাক্কাক, তাদের মতে আদলে তাহাকিকি এটা হুরুজের সিফত। তাহলে কি হবে? হুরুজুন মুহাক্কাকুন আন আসলিন মুহাক্কাকিন, এটা কিসের? আদলে তাহাকিকির সংজ্ঞা। কাদের মতে? যারা বলেছে তাহাকিকি তকদিরি যেগুলো আছে এগুলো হুরুজের সিফত, হুরুজের প্রকার, তাদের মতে। তাহলে এটা কি হবে? হুরুজুন মুহাক্কাকুন, বের হওয়াটা মুহাক্কাক, বের হওয়াটা আন আসলিন মুহাক্কাকিন, আসলে মুহাক্কাক থেকে, আসলে। আচ্ছা এবার আদলে তাকদিরের সংজ্ঞা কি হবে? হুরুজুন মুকাদ্দারুন, এটার মধ্যে তো দলিল নেই। হুরুজুন মুকাদ্দারুন আন আসলিন মুকাদ্দারিন, আসল মুকাদ্দার, খুরুজটাও কি মুকাদ্দার। এটা আল্লামা রদির মতে আদলের তাহাকিকি এবং আদলের তাহকিকের এবং তকদিরের সংজ্ঞা। আবার জমহুরের মতে আদল যেহেতু এটা হলো যে সবগুলো মাদুলানহুর প্রকার, কোন খুরুজ কি নেই, মুহাক্কাক নেই, খুরুজ সবগুলো তাকদিরি। তো তাদের মতে আদলের তাহকিকি সংজ্ঞা কি হবে? খুরুজুন মুকাদ্দারুন, খুরুজুন অথবা খুরুজুন তাকদিরিজুন, খুরুজুন মুকাদ্দারুন আন আসলিন মুহাক্কাকিন, এটা কিসের কিসের? আদলে তাহাকিকের। আর আদলে তাকদিরি খুরুজুন মুকাদ্দারুন আন আসলিন মুকাদ্দারিন, খুরুজুন মুকাদ্দারুন আন আসলিন মুকাদ্দারিন, দুটো মুকাদ্দার। আর আদলে তাহাকিকি যেটা আছে সেটা হবে যে আসল মুহাক্কাক তবে খুরুজ কি মুকাদ্দার, মানে উভয়ের মধ্যে খুরুজ মুকাদ্দার। আর আল্লামা রদির মতে আদলে তাহাকিকের মধ্যে খুরুজ কি মুহাক্কাক, আদলে তাকদিরের মধ্যে খুরুজ মুকাদ্দার। আবার আসলে তাহাকিকের মধ্যে আসল মুহাক্কাক, খুরুজ খুরুজ যেটা আছে এটাও মুহাক্কাক, আবার আসল মুহাক্কাক। আদলে তাহাকিকের সংজ্ঞা আল্লামা রদির মতে। আর আদলে তাকদির যেটা আছে এটা সংজ্ঞা হলো খুরুজ যেটা আছে এটা মুকাদ্দার, আসল মুকাদ্দার। আর জমহুর নাহবিদদের মতে উভয়টা কি মুকাদ্দার, উভয়ের খুরুজ কি মুকাদ্দার। আচ্ছা এখন দেখেন এই যে দলিল দেওয়া হচ্ছে কাদের পক্ষে? আল্লামা রদি, মানে এগুলা হুরুজের প্রকারের পক্ষে। একটু দলিলগুলো একটু খেয়াল করেন হুরুজের প্রকার কেমনে। তাহাকিকান আও তাকদিরান, এই দুইটা শব্দ এখানে যে আছে, পাল আদলু, আদল হলো হুরুজুহু ইসিমের বের হওয়া আন সিগাতিহিল আসলিয়াতি, তার মূল সিগা থেকে, তার মূল। তাহাকিকান আও তাকদিরান, তাহাকিকান যেটা আছে সেটা আর তাকদিরান যেটা আছে সেটা, এগুলো হলো হুরুজ থেকে তামিজে নিসবত, হুরুজুহু থেকে, হুরুজুহু ইসিমের বের হওয়া। এখন একটা সন্দেহ না, ইসিমের বের হওয়াটা কেমন? ইসিমের বের হওয়াটা তো বলা হচ্ছে ইসিমের বের হওয়াটা তাহাকিকান আই মুহাক্কাকান, আই, তাহলে তাহাকিকান যেটা আছে মুহাক্কাকান ধরতে হবে না, তাহাকিকান মাসদার ধরা যাবে, এটা তামিজে নিসবত। তামিজে কি? তাহলে তাহাকিকান বের হওয়াটা কিভাবে? তাহাকি কিভাবে বাস্তবিক ভাবে, আও তাকদিরান অথবা অনুমানগত ভাবে, তাহলে এগুলো সবগুলো তামিজে নিসবত হয়েছে কার থেকে? তো হুরুজুহু তার বের হওয়া, হুরুজুহুর মধ্যে সন্দেহ, ওই সন্দেহ দূর করেছে না, তার মানে এগুলো হুরুজুহুর প্রকারে না। বের হওয়াটা কিরকম হবে? বলা যে বের হওয়াটা বাস্তবিক পক্ষে হবে অথবা বের হওয়াটা উদ্যোগত ভাবে হবে।
তাহলে আমি যদি তাহকিকান আও তাকদীরানকে খুরুজহু থেকে তামিজে নিসবত ধরি, তার মানে খুরুজ আর হু উভয়ের মাঝে এজাফত হওয়ার পরে যে সন্দেহ আছে ওই সন্দেহ থেকে সন্দেহ দূর করছে না, এটা থেকে সন্দেহ দূর করছে না। তার মানে তাহকিকান আর তাকদীরান এগুলো কার সিফত বোঝা যাচ্ছে? খুরুজের। ইসিমের বের হওয়া, এখন সন্দেহ হলো ইসিমের বের হওয়াটা কিরকম হবে, কি বের হওয়াটা কি মুহাক্কাক হবে নাকি মুকাদ্দার হবে, এটা কি তাহকিকি হবে নাকি তাকদীরি হবে? যদি তাহকিকি হতে পারে তাকদীরি হতে, তাহলে এগুলো কার সাথে সম্পৃক্ত? সুতরাং এটা দ্বারা প্রমাণিত হচ্ছে যে কি এগুলো কার প্রকার? খুরুজের প্রকার, কারণ খুরুজ থেকে তামিজে নিসবত, এটা তো আর আদল থেকে মাদুল আনহু থেকে তামিজে নিসবত না। বুঝছেন এখন? আল্লাহ রাওয়াদের পক্ষে গেছে যে না। আচ্ছা, এক দলিল। দুই নম্বরে আমরা চাইলে তাহকিকান আও তাকদীরান যেগুলো আছে, তাকদীরান আও তাহকিকান এগুলাকে আমরা সিফত ধরতে পারি। কি ধরতে পারি? খাত থেকে সিফত, খাত থেকে সিফত হবে, এখানে একটা খুরুজ আর উজ্জ থাকবে। কি থাকবে? মানে এরকম পাল আদলু, অতঃপর আদল হলো খুরুজুহু ইসিমের বের হওয়া, আন সিগাতিহিল আসলিয়াতি, আন সিগাতিহি তার মুসিগা থেকে, খুরুজান, খুরুজান মুহাক্কাকান, খুরুজান মুহাক্কাকান। তো খুরুজান মৌসুফ, মুহাক্কাকান শিবা ফাইল জমিরে হুয়া নাইবে ফাইল, শিবা ফাইল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হইয়ে খুরুজান মৌসুফের সিফত, মৌসুফার সিফত মিলে খুরুজুহু মাসদারের মফুলে মুতলাক, মফুলে মুতলাক। ঠিক আছে? না, মুহাক্কাকান হলো সিফত, এটার আগে মৌসুফ উজ্জ আছে খুরুজান, খুরুজান মুহাক্কাকান মানে তাহকিকান বা মানে মুহাক্কাকান, এটি মৌসুফান মিলে মফুলে মুতলাক হয়েছে, খুরুজুহু মাসদার নেই, ওই মাসদার থেকে মফুলে মুতলাক। ঠিক আছে? তাহলে এখন দেখেন, তা আমরা চাইলে কিউ ধরতে পারি মফুলে মুতলাকের উজ্জ, মফুলে মুতলাকের সিফত ধরতে পারি। উজ্জ মফুলে মুতলাকের, উজ্জ মফুলে মুতলাক কি? হুরুজান, এখান থেকে সিফত কি? মুহাক্কাকান। আচ্ছা, এখনো দেখেন তো, অথবা হুরুজান মুকাদ্দারান, ওদিকে এরকম হবে না, হুরুজান মুহাক্কাকান আও হুরুজান মুকাদ্দারান। তাহলে মুহাক্কাকান বলেন মুকাদ্দারান বলেন, কার সিফত যে? তো হুরুজের সিফত মানে এগুলো হুরুজের প্রকার, খুরুজের সিফাত মানে খুরুজের প্রকার না। এটাও কার পক্ষে দলিল? আল্লামা রাওয়াদির পক্ষে দলিল। ঠিক আছে? তাহলে আল্লামা রাওয়াদি এই দলিলটা দিয়েছে। এখন আমরা তো জমহুরের পক্ষে, এখন এটা খণ্ডন কি হবে? বলছে যে দলিল দিয়েছে এই দলিল, এই দলিলের খণ্ডন কি হবে? দলিলের খণ্ডন হবে, ঠিক আছে, এটা সিফত হয়েছে কার থেকে? খুরুজ থেকে। কার থেকে সিফত হয়েছে? তবে সিফত যে সিফত বাহালে মৌসুফ না, সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ। সিফত কয় প্রকার? একটা সিফত বাহালে মৌসুফ, সিফত যদি এমন অর্থ দেয় যেটা মৌসুফের ভিতরে আছে, সিফত বাহালে মৌসুফ। রজুলুন আলিমুন, রজুলুন এমন পুরুষ যে জ্ঞানী, জ্ঞানীটা কোথায় আছে? রজুলের ভিতরে আছে, সিফত বাহালে মৌসুফ। সিফত যদি এমন অর্থ দেয় যেটা মৌসুফের ভিতরে নাই, মৌসুফের সম্পৃক্ত কার ভিতরে আছে, সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ। এটাকে সিফতে সবাবি বলে। কি বলে? সিফতে হাকিকি, সিফতে সবাবি। যেমন রজুলুন আলিমুন আবুহু, আলিমুন এটা রজুলুনের সিফত, তবে গুণটা রজুলুনের ভিতরে নাই, আছে কোথায়? আবুহুর ভিতরে। সিফত দুই প্রকার না, বলছে এখানে সিফত হয়েছে, ঠিক আছে, খুরুজান মুহাক্কাকান, মুহাক্কাকান এটা খুরুজান থেকে সিফত, তবে এটা খুরুজের ভিতরে নাই মুহাক্কাক, এটা সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ। এটা কি? এটা কি রকম ইবারত? বলা হচ্ছে খুরুজান এমন বের হওয়া, মুহাক্কাকান যে বের হওয়াটা, মুহাক্কাকান মাদুল, মুহাক্কাকান মুহাক আল মাদুলু আনহু, মাদুল আনহুটা মুহাক্কাক ফিহি, যার মধ্যে এমন বের হওয়া যে বের হওয়ার মধ্যে মাদুল আনহুটা মুহাক্কাক, বের হওয়াটা মুহাক্কাক না। কে কে মুহাক্কাক? যে বাস্তবিক পক্ষে যেটা বের হবে মুহাক্কাক, এটা কি? মানে যেটা মুহাক্কাক বের হবে, যেটা মুহাক্কাক বাস্তবে, এটা খুরুজটা না, এটা হলো মাদুল আনহুটা। মানে এমন বের হওয়া যে বের হওয়ার মাদুল আনহুটা মুহাক্কাক হবে, তার মানে গুণটা খুরুজের ভিতরে নাই, খুরুজের মুতাআল্লিক, এটা মুহাক্কাক হবে যে, তার মানে কি? এটা সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ, সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ হচ্ছে না। মানে এমন বের হওয়া যে বের হওয়ার মাদুল আনহুটা, যে বের হওয়ার মধ্যে মাদুল আনহুটা মুহাক্কাক। এখন দেখেন মুহাক্কাক কি বের হওয়াটা নাকি বের হওয়ার মধ্যে যেটা মাদুল আনহু আছে, যেটা বের হবে নিশ্চয় যার থেকে বের হবে এটা আছে, যে এটা থেকে না সিফত হচ্ছে। মূলত শব্দভাবে সিফত হচ্ছে হুরুজানের, অর্থগতভাবে সিফত হচ্ছে মাদুল আনহুর। ঠিক আছে? সুতরাং এখানে সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ হয়েছে। সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ বললে খুরুজানের সিফত হবে না, কার সিফত হবে? মাদুল আনহু সিফত হবে। ঠিক আছে? তাহলে এটা জবাব বুঝছেন আপনারা? সিফত হবে, ঠিক আছে, তবে সিফত বাহালে মৌসুফ না, সিফত বাহালে। আল্লামা রাওয়াদির পক্ষে একটা দলিল এবং ওই দলিলের খণ্ডন হয়েছে। এরপরে দেখেন 2 নম্বর দলিল। 2 নম্বর দলিল কি? 2 নম্বর দলিল হলো আদলে তাহকিকি কাকে বলে? আমরা জানি তাহকিকি বলা হয় কি? তাহকিকি বলা হয় যার আসলের উপর দলিল থাকবে।
যে আদলের আসলের উপর কি থাকবে, এটাকে কি বলে? আদলে তাহাকে কি বলে? সেটাকে কি বলে? আসলের উপর যদি দলিল থাকে এটাকে বলা হয় আদলে তাহাকে কি। এখন ওদের দলিল খেয়াল করেন, আসলের উপর দলিল থাকলে আদলে তাহাকে কি, আসলের উপর দলিল না থাকলে আদলে তাকে দিদি। এখন আসলের উপর যদি দলিল থাকে, আসলের উপর যদি এটা আদলে তাহাকে, তো আদলের আদলের না, আদলের উপর না, মাদুলানহুর উপর, আসলের উপর, আসলের উপর যদি দলিল থাকে আদলে তাহাকে কি, আসলের উপর দলিল না থাকলে আদলে তকদির। এখন আসলের উপর দলিল থাকাটা ফরার উপর দলিল থাকাকে আবশ্যক করে না? আসলের মধ্যে দলিল আছে, তো ফরার মধ্যে দলিল না থাকলেও আছে কিনা? আসলের মধ্যে দলিল থাকলে আসলে তাহাকি কি, এটা সবার মতে আসলের উপর মানে মাদুলানহুর উপর দলিল থাকলে আদলে, আর মাদুলানহুর উপর দলিল না থাকলে আদলে তাকদিরি। এখন আসলের উপর দলিল থাকা এটা ফরার উপর দলিল থাকাকে আবশ্যক করে। আসলের উপর দলিল থাকা এটা ফরার উপর দলিল থাকাকে, মানে আসলের মধ্যে দলিল আছে, ফরার মধ্যে দলিল না থাকলে সমস্যা নাই, ফরা এটার মধ্যে যেন দলিল আছে ধরে নিতে হবে। আসলের উপর দলিল থাকাটা ফরার উপর দলিল থাকাকে কি করে, আবশ্যক করে। আর ফরার উপর দলিল থাকাটা খুরুজের উপর দলিল থাকাকে আবশ্যক করে। ফরা মানে হলো আদল, তো এটা আদল হয়েছে, এটার মধ্যে যদি দলিল থাকে তাহলে খুরুজ বের হওয়ার মধ্যে দলিল হয়ে যাবে না? বের হওয়া যদি দলিল বিহীন হয়, বের হওয়ার পরে যেটা হয়েছে এটা দলিল ওয়ালা কেমনে হবে? বের হওয়াটা যদি দলিল বিহীন হয়, যেটা মুখরজ, যেটাকে বের করা হয়েছে এটা দলিল ওয়ালা, বের হওয়াটা দলিল ওয়ালা না, এরকম হতে পারে? যে বের হয়েছে ওই যদি দলিল যুক্ত হয় নিশ্চয় বের হওয়াটাও দলিল যুক্ত, বের হওয়া দলিল যুক্ত হলে না যে বের হয়েছে এটা দলিল যুক্ত হবে। তাহলে দেখেন মাদুল আনহু যদি দলিল ওয়ালা হয়, মুহাক্কক হয়, আদলে তাহাকিকি, মাদুল আনহুর পক্ষে দলিল থাকলে। এখন মাদুল আনহু আসল না, আসলের উপর দলিল থাকাটা ফরার উপর দলিল থাকাকে আবশ্যক করে, ফরা মানে আদল। আর ফরার মধ্যে দলিল থাকাটা খুরুজের মধ্যে দলিল থাকাকে কি করে, আসলের উপর দলিল না থাকাটা ফরার উপর দলিল না থাকাকে আবশ্যক করে, ফরার মধ্যে দলিল না থাকাটা খুরুজের মধ্যে দলিল না থাকাকে আবশ্যক করে, একটার সাথে একটা সম্পৃক্ত। যেহেতু আদলে তাহাকিকের মধ্যে মাদুল আনহু মুহাক্কক, প্রমাণ হলো ফরাও মুহাক্কক, ফরা যেহেতু মুহাক্কক প্রমাণ হলো হুরুজও মুহাক্কক। হুরুজ কি একটা থেকে একটা আবশ্যক হচ্ছে না? তার মানে তাহাকিকি তাকদীরি এগুলো তো হুরুজের সিফত হয়ে যাচ্ছে, এটা বললে তো সমস্যা নাই। যেহেতু আসলের উপর কি আছে, দলিল আছে, আসলের উপর দলিল তাকাটা ফরার উপর দলিলকে কি করে, ফরার উপর দলিল তাকাটা হুরুজের উপর দলিলকে কি করে, এটা কি তাহাকিকি, এটা কি হুরুজের, হুরুজের ইয়া হয়ে যাচ্ছে না, সিফত হয়ে যাচ্ছে না সিরিয়াল ভাবে? হ্যাঁ, আবার তকদিরি যেটা আছে, আসলের উপর দলিল না থাকলে তকদিরি, আসলের উপর দলিল না থাকাটা ফরার উপর দলিল না থাকাকে আবশ্যক করে, ফরার উপর দলিল না থাকাটা হুরুজের উপর দলিল না থাকাকে কি করে। তার মানে হুরুজ এটা আবার দুই প্রকার হয়ে যাচ্ছে, হুরুজ এটা তাহাকিকিও তকদিরিও হয়ে যাচ্ছে কিনা, ওদিক দিয়ে ঘুরে এসে 3 নম্বরে এসে। সুতরাং হ্যাঁ, সুতরাং প্রমাণ হলো হুরুজ দুই প্রকার, তাহাকিকি তকদিরি, একথা বলা ভুল নয়। কারণ যদি মুহাক্কক হয় মাদুল আনহুটা, মাদুল আনহু মুহাক্কক হওয়া মানে আদল মুহাক্কক হওয়া, আদল মুহাক্কক হওয়া মানে হুরুজ কি হওয়া, মুহাক্কক হওয়া। মাদুল আনহু মুকাদ্দার হওয়া মানে আদল মুকাদ্দার হওয়া, মাদুল আন আর আদল মুকাদ্দার হওয়া মানে হুরুজ মুকাদ্দার হওয়া। তার মানে আমি কি এগুলাকে হুরুজের সিফত বললে সব ভুল হবে? এগুলো হুরুজের সিফত হয়ে যাচ্ছে 3 নম্বর স্তরে এসে। এই দলিল দিয়েছে কারা? আল্লামা রাজি এবং অন্যান্য আরো পক্ষে যারা আছে ওরা। 2 নম্বর দলিল বুঝছেন ওদের? না, এটা তো ওদের পক্ষে দলিল, জমহুর না তো, ওরা হুরুজ মানে তাহাকিকি আর তাকদীরি যে হুরুজের প্রকার এটা প্রমাণ করতেছে, যে তো হুরুজের প্রমাণ উপর থেকে এসে হয়ে যাচ্ছে না। যদি মাদুল আনহুর আসল হয়, মাদুল আনহুর পক্ষে দলিল থাকে, তার মানে মাদুল আনহু যদি মুহাক্কক হয় ফরাও মুহাক্কক হবে, ফরাও মুহাক্কক হলে হুরুজ তো মুহাক্কক হবে। তার মানে হুরুজকে আমরা তাহাকিকি তাকদীরি বলি, কোনো সমস্যা তো নাই, কোনো সমস্যা তো নাই। তো হচ্ছে দেখেন আপনারা বলেছেন কি দলিল আসলের উপর দলিল থাকাটা ফরার উপর দলিলকে আবশ্যক করে, ফরার উপর দলিল থাকাটা খুরুজের উপর দলিলকে আবশ্যক করে, একথা আপনারা বলেছেন কিনা? বলেছে আপনাদের একথা আমরা মানি না। আসলের উপর দলিল থাকা, আসলের উপর ফরার উপর দলিলকে আবশ্যক করে এটুক মানি, আসলের উপর যদি দলিল থাকে ফরার উপর দলিল থাকবে এতটুকু মানি। তবে ফরার উপর দলিল থাকলে যে হুরুজের উপর দলিল হয়ে যাবে এটা আমরা মানি না। কেমনে? বলছে এমন কতগুলো শব্দ আছে যেখানে আসল মুহাক্কক, আসল আবার যেটা বের হয়েছে এটাও মুহাক্কক, এটাও কি, তবে হুরুজটা মুহাক্কক নয়, এরকম শব্দ আছে। যেমন আমরা এর আগে পড়েছি জুমুয়ে শাযা, শাস জামা, যেমন আকওয়াসুন, কৌসুলের জামা কি হবার কথা, আকওয়াসুন, কিন্তু আমরা দেখতেছি কি আকুবুসুন। তার মানে আসল যেটা আকওয়াসুন এটার পক্ষে দলিল আছে কি নাই? কারণ যদি আজওয়াফ হয় জামা আফওয়া আফআলুন গণ আসে,
আসলের উপর দলিল আছে। আবার এটার পরে যেটা আকু বুসুন হয়েছে এটার পক্ষেও কি আছে? দলিল আছে। যেটা বের হয়েছে আকু বুসুন এটা দেখা যাচ্ছে এটার পক্ষেও কি আছে? দলিল। কিন্তু আকু ওয়াসুন এটা বাস্তবে দেখা যাচ্ছে এটার কারণে দলিল। বাস্তবে পক্ষে এটা তাহাকিক ভাবে পাওয়া যাচ্ছে এই কারণে। মানে আপনি যদি কৌসুন বলেন কৌসুনের জামা কি পাওয়া যাচ্ছে? সেটা আকু বুসুনের পক্ষেও কি আছে? দলিল আছে। কিন্তু আকু ওয়াসুনতে সরফি দলিল না, মানে এটা হলো যে লুগাতান দলিল। লুগাতান দলিল, এটা জামা পাওয়া যাচ্ছে যে কারণে। কিন্তু আকওয়াসুন থেকে আকবুসুন হয়েছে, এটা বের হওয়ার পক্ষে কোনো দলিল আছে? আলিফকে হযফ করা হয়েছে, ওয়াওকে ফেস দেওয়া হয়েছে, আকবুসুন করা হয়েছে আকওয়াসুন থেকে, খুরুজের পক্ষে তো কি নেই? দলিল নাই। তার মানে এমনও কতগুলো শব্দ হতে পারে যেখানে আসলের উপর দলিল আছে, ফরার উপরও দলিল আছে, খুরুজের উপর কি নেই। তা আপনাদের ওই কথাটা সর্বসম্মতিক্রমে না। আসলের উপর দলিল থাকলে ফরার উপরও দলিল হয়ে যাবে, ফরার উপর দলিল হলে খুরুজের উপরও দলিল হয়ে যাবে, এটা তো সব ক্ষেত্রে না। ঠিক আছে, দলিলের খন্ড বুঝছেন তো? আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বর দলিল কি। 3 নম্বর দলিল হলো আকওয়াসুন। তাহলে এটা আসল যে আকওয়াসুন হওয়ার কথা, এটার পক্ষে দলিল আছে, কারণ আজওয়াব বলে আফআল অনুদান হয়। আবার লুগাতান পাওয়া যাচ্ছে কি আকবুসুন, এটার পক্ষে দলিল আছে। কিন্তু আকওয়াসুন থেকে যে হেলাফে কিয়াস বলেন যে কোনো ভাবে হোক পরিবর্তন হয়ে আকবুসুন হয়ে গেছে, এই হুরুজের পক্ষে তো কোনো দলিল নেই। কৌসুন থেকে তো আকবুসুন হবে, কিন্তু নিয়ম অনুযায়ী কি হয়? আকওয়াসুন। তো নিয়ম অনুযায়ী যেহেতু আকওয়াসুন হয়েছে, তো এখন দেখা যাচ্ছে আকবুসুন, তো এটার পক্ষে এটা দলিল না, এটা মূলত আকওয়াসুন ছিল, সেখান থেকে আকবুসুন হয়েছে, কারণ নিয়ম অনুযায়ী তো আকবুসুন হওয়ার কথা না। দলিল হচ্ছে যে এভাবে, কারণ পাওয়া যাচ্ছে যে আকবুসুন পাওয়া যাচ্ছে কি, কিন্তু নিয়ম অনুযায়ী হওয়ার কথা কি? তো নিয়ম অনুযায়ী আকওয়াসুন হওয়ার কথা, এখন দেখা যাচ্ছে আকবুসুন, নিশ্চয় নিয়ম অনুযায়ী আকওয়াসুন হয়েছে, সেখান থেকে পরিবর্তন হয়ে আকবুসুন হয়েছে। এটা দলিল মানে তো যুক্তির মাধ্যমে প্রমাণ করা। দলিল মানে এটা নয় যে সরবের কায়দা একটা দিয়ে এখানে হামজাকে হযফ করার কায়দা কি, ওয়াওকে ফেস দেওয়ার কায়দা কি, এই কায়দা অনুযায়ী না। দলিল মানে হলো অন্য কোনো দলিল, এটা মানে জামা হওয়ার কথা যে আকওয়াসুন, দেখা যাচ্ছে আকবুসুন, কিন্তু হুরুজের পক্ষে কি নেই? দলিল নেই। আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বর দলিল। 3 নম্বর দলিল হচ্ছে কি, হ্যাঁ আল্লাহ, এটা তো খণ্ডন হয়ে গেছে। ওনারা 3 নম্বর দলিল দিচ্ছে যে আদল যেটা আছে, আদল যদি শুধু তাকদিরি হয়, আমাদের মতো আদল শুধু কি, আদল তাহাকি কি নাই, আদল সব কি, এটা মাদুলান কি যে তাহাকি কি তকদিরি যে, কিন্তু আদলের কোনো প্রকার নেই, আদল শুধু কি তাকে দেরি। আদল যদি শুধু তাকদিরি হয়, তাহলে তো এখন মুসান্নিফে যে এখানে খুরুজ কে বাদ করতেছে তাহাকি এখন আও তাকদিরান, আদল দুই প্রকার, তাহাকি কি তাকদিরি, খুরুজ দুই প্রকার, কি কি? খুরুজের মধ্যে আছে কি শুধু তাকদিরি, এখন যেটার মধ্যে শুধু তাকদিরি আছে সেটাকে তাহাকিকের দিকেও ভাগ করা হচ্ছে, তাকদিরের দিকেও ভাগ করা হচ্ছে, এরকম এটা কি জায়েজ হবে? এটা হবে যে তাকসিমুশ শাইই, কোন শাইকে ভাগ করা, কোন শাইকে ইলা নাফসিহি নিজের দিকে, ওয়া ইলা গায়রিহি এবং অন্যের দিকে, এটা তো জায়েজ নাই। আমি কি বলতে পারবো বই, বইকে ভাগ করতেছি আমি, বই দুই প্রকার, বই কয় প্রকার? একটা হলো বই আর একটা হলো পাথর। হবে পাথর কি বইয়ের ভিতরে আছে? আমি বইকে ভাগ করার মধ্যে পাথরকে কেমন আনবো? এটা কি নিজে, এটা হয়ে যাবে কি নিজেকে নিজের দিকে ভাগ করা এবং অন্যের দিকে। বই দুই প্রকার, একটা বই নিজেকে নিজের দিকে ভাগ করা, আরেকটা হচ্ছে কি পাথর, তার মানে অন্যের দিকে কি করা। এখন আদলের ভিতরে কি নেই? তাহাকে কি নেই, আদলের ভিতরে কি নেই? তাহলে আমি আদলকে জমহুরের মতে আদলের দিকে তাহাকে, আদলের ভিতরে তাহাকি নেই, তাহলে আমি আদলকে তাহাকি কি তকদিরে দিবাকে কেন ভাগ করবো? পারবো? আদলের ভিতরে তাহাকি কি নেই, আদলকে কি তাহাকিকের দিকে ভাগ করতে পারবো? খুরুজের মধ্যে তাহাকি কি নেই, খুরুজকে কি আমি তাহাকিকের দিকে ভাগ করতে পারবো? সেখানে যে মুসান্নিফ ভাগ করেছে, বের হওয়াটা হয়তো তাহাকি কি হবে, আও তাকদিরান, অথবা কি হবে তাকদিরে হবে। তো যেটার ভিতরে তাহাকি কি নাই এটাকে তাহাকিকের দিকে ভাগ করা হচ্ছে, এটা হয়ে যায় তাকসিমুশ শাইই ইলা নাফসিহি ওয়া ইলা, নিজের দিকে এবং অন্যের দিকে। অন্য মানে কি তাহাকি কি, তাহাকি কি তো হুরুজে নেই। আবার তকদিরি মানে কি, হুরুজ হলো যে নিজ, এটার ভিতরে কি তকদিরি আছে যে, এটা তো জায়েজ নাই। তা আমরা বলবো যে এখানে ভাগ যেটা করা হয়েছে এটা হুরুজের এতবারে নয়, এটা আদলের এতবারে নয়, এটা মাদুলান হুরে এতবারে। কিসের এতবারে? ও মাদুলান হু, এটা তাহাকি কি হবে অথবা তাকদিরে হবে। তো মাদুলান হু কি তাহাকি কি হতে পারে না, তাকদিরে হতে পারে না। বুঝছেন? এখন খোলাসা কথা হলো আমরা যাচ্ছি কোন দিকে, মাদুলান হু দুই প্রকার, আদল দুই প্রকার দিকে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা